আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই গোটা মাসটাই মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র একটা মাস। প্রচলিত বিশ্বাস অনুসারে মহাদেবী সৃষ্টির আদি শক্তি, তাই শ্রাবণকে নতুন সৃষ্টির, কল্যাণের এবং ভক্তির মাস হিসেবেও দেখা হয়। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় সর্বপ্রথম উদ্ভূত হয়েছিল ভয়ঙ্কর হলাহল বিষ। সেই বিষের প্রভাবে যখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংসের আশঙ্কায় তটস্থ, সেই সময় সকল প্রাণের কল্যাণে দেবাদিদেব মহাদেব নিজেই সেই বিষ পান করেন, আর তাঁর এই আত্মত্যাগেই রক্ষা পায় সৃষ্টি। কিন্তু সেই বিষ পান করায় তার কণ্ঠ হয়ে ওঠে নীলাভ। আর এই বিষের প্রভাবে যাতে মহাদেবের শরীরে কোনো জ্বালা না অনুভূত হয়, তাই স্বর্গের দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করেন। মনে করা হয় সেই ঐতিহাসিক ঘটনাই আজ রূপান্তরিত হয়েছে এই শ্রাবণ মাসের মহাপুজোয়। মহাদেবের ভক্তরা বিশ্বাস করে এই শ্রাবণ মাসে ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। তাই কেউ গোটা শ্রাবণ মাস, কেউ বা শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র 4টে সোমবার নিষ্ঠা ভরে পালন করে। কিন্তু জানেন, আমাদের বাংলার বুকে মহাদেবের এমন এক জাগ্রত মন্দির রয়েছে, প্রচলিত বিশ্বাস অনুসারে যেখানে দর্শন করলে নাকি মানুষের দুরারোগ্য ব্যাধিও সেরে যায়। হ্যাঁ, দুর্গাপুরের কাঁকসার আড়ালে কালদিঘি পুকুরের পাড়ে রয়েছে এই রাড়েশ্বর শিব মন্দির। কথিত আছে একটা সময় রাজা বল্লাল সেন নাকি খুব অসুস্থ হয়েছিলেন। সেই সময় তাকে সুস্থ করে তোলবার জন্য বহু কবিরাজ এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত কেউই তার সঠিক রোগ নির্ণয় করতে পারেনি। এদিকে যত দিন এগোচ্ছিল, রাজা বল্লাল সেনের শারীরিক অবস্থারও অবনতি হচ্ছিল। সেই সময় রাজা বল্লাল সেন নিজের শারীরিক কষ্টের কথা মহাদেবকে জানিয়ে প্রার্থনা করেন। কথিত আছে সেই সময় নাকি বল্লাল সেনের প্রার্থনায় মহাদেব তাকে স্বপ্নে দর্শন দিয়ে রোগ মুক্তির উপায় বলে দেন, আর তারপরে রাজা বল্লাল সেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে সেই স্বপ্নাদেশ মেনে এই মন্দির প্রতিষ্ঠা করেন। সেই থেকে আজ অবধি বহু মানুষ এসে এই শিব মন্দিরে পুজো দিয়ে যান। বিশেষত শ্রাবণ মাসে এই মন্দিরে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। আর তাই মহাদেবের এই জাগ্রত মন্দিরকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হেরিটেজ মন্দির হিসেবে ঘোষণা করেছে। পুরাণ মতে দক্ষ রাজার কন্যা দেবী সতী দেহত্যাগ করার পর মহাদেব স্ত্রীকে হারানোর শোকে তাণ্ডব শুরু করেছিলেন, এবং দেবী সতীকে হারানোর যন্ত্রণায় মহাদেব এই বিশ্বজগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এদিকে ততদিনে হিমালয় রাজার ঘরে দেবী সতী পার্বতী হিসেবে পুনর্জন্ম নিয়ে ফেলেছেন, কিন্তু মহাদেব তখন শোকে মগ্ন। অগত্যা মহাদেবকে পাওয়ার জন্য মাতা পার্বতী তপস্যা শুরু করলেন। এরপর অবশ্য দীর্ঘ তপস্যার পর মহাদেব সন্তুষ্ট হন এবং দেবী পার্বতীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন। কথিত আছে এই শ্রাবণ মাসে নাকি মহাদেব এবং পার্বতীর পুনর্মিলন হয়। আর সেই শিব পার্বতীর মতো অটুট বন্ধনের মনস্কামনাতেই আজও প্রতি শ্রাবণে অবিবাহিত মেয়েরা নিষ্ঠাভরে শিবলিঙ্গে জল ঢালেন। অপরদিকে শ্রাবণ মাস এলেই অনেক মহিলার হাত ভরে ওঠে সবুজ চুড়িতে। কিন্তু এই সবুজ চুড়ি পড়ার নেপথ্যে কি কারণ জানেন? হিন্দু শাস্ত্র এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী সবুজ রং সৌভাগ্য, সমৃদ্ধি, প্রেম, সুখ, উর্বরতা এবং নতুন জীবনের প্রতীক। আবার শ্রাবণ মাস মানেই বর্ষার ছোঁয়ায় চারপাশের প্রকৃতি সবুজে সেজে ওঠা। এই প্রাণবন্ত সবুজ প্রকৃতি মহাদেবের অত্যন্ত প্রিয় বলেই বিশ্বাস করা হয়। তাই শ্রাবণ মাসে বহু মেয়েই শিব ও পার্বতীর আশীর্বাদ লাভের উদ্দেশ্যেই সবুজ চুড়ি কিংবা সবুজ বস্ত্র পরে মহাদেবের আরাধনা করে। প্রচলিত বিশ্বাস অনুসারে এতে মহাদেব এবং আদ্যাশক্তি পার্বতী অত্যন্ত প্রসন্ন হন। তাঁদের কৃপায় বিবাহিত নারীর দাম্পত্য জীবনের সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে, আর অবিবাহিত কন্যাদের জীবনে আসে শুভ বিবাহের যোগ, সৌভাগ্য এবং মনোবাসনা পূরণের আশীর্বাদ। তাই মহাদেবের অশেষ কৃপায় সকলের জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে। শ্রাবণের এই পবিত্র মাসে তাঁর আশীর্বাদে সকলে ভালো থাকুন, এটুকুই চাওয়া। হর হর মহাদেব।